হ্যালো এভরিওয়ান, আমি নেল আর্টিস্ট রিয়া। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা নেলের ভিডিও নিয়ে। তো দেখো, ফার্স্টে এখানে আমার ক্লায়েন্টের হাতে এত বড় বড় নখ ছিল, এত বড় বড় কি আর বলবো। তো সেই নখগুলোকেই ফার্স্টে আমি কেটে ফেললাম। তো আমার তো মনটা খুবই খারাপ লাগছিল এত বড় বড় নখগুলোকে কাটতে। তবে আমার ক্লায়েন্টের নখ না সবগুলো বড় ছিল না, কোনোটা ছোট কোনোটা বড় এরকম টাইপের ছিল। আর ও ভয় পাচ্ছিল যদি আমি জেল ওভারলে করি তো আমার নখগুলো যদি ভেঙে যায়। আমি ওকে বলেছিলাম যে না, কিছু হবে না, করতে পারো। তবুও ওর ইচ্ছা হলো না, যার কারণে আমি বড় বড় নখগুলোকে কেটেই আমি নতুন করে নেল এক্সটেনশন করে দিলাম। তো দেখো, ফার্স্টে আমি এখানে নেলগুলোকে প্রিপেয়ার করে নিচ্ছি, যেমন বেসিক যে কাজগুলো করতে হয়, যেমন কিউটিক্যাল কাট, কিউটিক্যাল পোশার, তারপর বাব করা, ডিহাইড্রেটার, প্রাইমার, সব কিছুই আমি এখানে করে নিচ্ছিলাম। তবে আমার এই ক্লায়েন্টের নেল এক্সটেনশন নিয়ে অনেকটাই মনে ভয় ছিল যে ওর হাত যদি কেটে যায় বা ও যদি ব্যথা পায়, এইসব নিয়ে আর কি। তো আমি ওকে সাহস দিলাম যে না, তোর কিছুই হবে না, দেখ তুই আমি কি করি। যেহেতু আমার বোনের বান্ধবী ছিল, তাই আমি ওর সঙ্গে তুই তুই করে কথা বলি বোনের মতো। তো আমি ওকে সবসময়ই বলছিলাম যে তোর কিছুই হবে না, তুই একবার বিশ্বাস করে দেখ আমাকে, তোর ব্যথাও লাগবে না, কেটেও যাবে না। অ্যাকচুয়ালি ও আমার আগে অন্য একজনের কাছ থেকে নেল এক্সটেনশন করিয়েছিল। তখন না ওর হাতে বাফার যখন চালাই তখন আর কি ওর হাতে লেগেছিল, তারপর কিউটিক্যাল কাটার সময় ওর ব্লিডিং হয়েছিল। সেই জন্যই আর কি ও ভয় পাচ্ছিল। আমি যখনই একটু জোরে ফাইলারটা চালাচ্ছিলাম বা ওর কিউটিক্যালে হাত দিচ্ছিলাম, ও চিৎকার করছিল, বলে দিদি কেটে যাবে ব্যথা করবে। তো আমি বলছি তোর কিছুই হবে না, তুই চুপচাপ বস, দেখ আমি কি করি, যদি ব্যথা লাগে তখন তুই আমাকে বলিস। তারপরেও না ওর মনে একটা ভয় থেকে গেছিলো। আর যাই হোক, আমি যখন জেল অ্যাপ্লাইটা করার পরে যে সফট জেল যে বাফারটা আমরা করি সেটার সময়ও ভয় পাচ্ছে, বলছে এইবার কিন্তু লাগবে, এবার কিন্তু ব্যথা করবে। আমি বলছি না, তোর কিছুই হবে না। তারপর সাহস দেওয়ার পর ও চুপ হয়ে গেছিলো। আর লাস্টে ওর তো খুবই পছন্দ হয়েছিল নেল এক্সটেনশনটা, আর আমারও খুব পছন্দ হয়েছিল। আর সবথেকে বড় কথা, আমাদের নেল আর্টিস্টের কাছে সবথেকে বড় পাওয়া হলো ক্লায়েন্টের রিভিউ আর ক্লায়েন্টের মন খুশিটা। তো আমি ওকে 100% স্যাটিসফ্যাকশন দিতে পেরেছি, এটাই আমার সবথেকে বড় পাওয়া। আর দেখতে থাকো তোমরা আমার নেল এক্সটেনশনটা আমি কীভাবে কী করছি, সবটা স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তবে হ্যাঁ, তোমরা কেউ এটা ভেবো না যে আমি টিউটোরিয়াল শেয়ার করছি, কারণ আমি এখনও অতটাও বড় নেল আর্টিস্ট হয়ে যাইনি যে আমি নিজে ক্লাস করাবো বা কাউকে শেখাবো। আমি জাস্ট আমার যে কাজটা আমি কিভাবে কাজ করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমিও একজন মানুষ, আমার কাজেও ভুল ত্রুটি হয়। তো যাই হোক, আমি তোমাদেরকে মোটেই টিউটোরিয়াল শেয়ার করছি না, তোমরা এটা ভেবে কেউ কিন্তু ভুল করো না, ঠিক আছে? তো যাই হোক, দেখো আমি কিভাবে কাজ করছি। আর আমি যে অ্যাপ্লিকেশনটা করছিলাম তখন এই ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লিকেশন করছি। আমার বোন বলে তুমি এটা কেন করো, তুমি ওটা কেন করো। অ্যাকচুয়ালি আমার বোনেরও না নেল এক্সটেনশনের প্রতি অনেকটা ভালোবাসা জন্মে গেছে, তো আর কি শিখতে চায়। তো আমি যখন ওকে বলি ঠিক আছে তাহলে তুইও কোর্স কর, তাহলে তুইও শিখে যাবি। কিন্তু ও না কখনোই ওটা চায় না, ও চায় ও আমার কাছ থেকে শিখবে। বলে তুমি তো করছো, আমি তোমার কাছ থেকে দেখে দেখে ঠিক শিখে যাব। আমি বলি আমি তো এখন অতটা শেখানোর মতো হইনি, তখন তুই কী করবি। কিন্তু তারপরে ও বসে বসে সমস্ত ভিডিও করে আর দেখে আমার কাজগুলো। ও আমাকে এটাও বলেছে পুজোর সময় ও আমার হাতে নেল এক্সটেনশন করেও দেবে। দেখা যাক, আমার বোন যখন আমার হাতে নেল এক্সটেনশন করবে তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ক্লায়েন্টের কাজ প্রায় অর্ধেকেরও বেশি হয়ে গেছে। আর এখানে আমি ওর একটা ফিঙ্গার ছোট্ট 5টা ফুল জয়েনিং করিয়েছিলাম। আর ও আমাকে একটা রেফারেন্স পিকচার দেখিয়েছিল, বলেছিল এর মতো সেম টু সেম করে দিতে হবে। আর ওর পিকচারে এরকম 5টা ফুল বসানো ছিল, এক আঙুলে গ্লিটার ছিল, যেমন ছিল আমি ঠিক তেমনই করেছি। তবে লাস্টে একটা আঙুলে যেখানে অমরে করা আছে ওখানে আমি একটু হোয়াইট গ্লিটার অ্যাপ্লিকেশন করেছিলাম, যেটা ওই পিকচারটাই ছিল না। বাট আমার বোন বলছিল এটা কর, তোর খুব ভালো লাগবে। তো বললো ঠিক আছে দিদি, তাহলে আমাকে এটা একটু করে দাও। তাই আমি ওকে এটা এক্সট্রা করিয়ে দিয়েছিলাম। আর দেখো, কাজের মাঝখানেই আমার ক্লায়েন্ট চলে গেছিলো বাথরুমে, অনেকক্ষণ বসেছিল, ওর বাথরুম পেয়ে গেছিলো। इतना सुंदर मैं क्या बोलूं, मेरे मुंह से कोई क्या बोले उसे কি বেরোচ্ছে না বলো, আর একবার কি কথা বেরোচ্ছে না, কথাই বেরোচ্ছে না। इतना सुंदर क्यों, মুখে একটু হাত দে। কেমন লাগছে মানে আঙুলটা? ও আচ্ছা, এটা হলো অন্য কিছু দেখাচ্ছিস। তো
ক্লায়েন্টের বাথরুম যাওয়া দেখে আমারও বাথরুম পেয়ে গেছিলো, তাই আমিও একটু বাথরুমে গেছিলাম। আর তার মাঝখানে দেখো বোন আর বোনের বান্ধবী মিলে এইসব ভিডিও করছিল। আর আমি আসার সঙ্গে সঙ্গে বলছে, দিদি তুমি আমার হাতটাকে কি করে দিয়েছো? আমি তো ভয় পেয়ে গেছি, আমি ভাবছি কী করে দিলাম ওর হাতে আবার। তারপর বলে কেন? আমি বলছি কেন, কী করেছি রে আমি তোর হাতে? বলে এত সুন্দর কেন করছো? আমি তো আমার নিজের হাতটাকেই চিনতে পারছি না। সত্যি বলতে মন থেকে বলছি, আমাকে এত সুন্দর রিভিউ আগে কখনো কেউ দেয়নি। আগে সবাই বলেছে ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বাট এমনভাবে আমাকে কনফিউজ করে রিভিউ ফার্স্ট টাইম কেউ দিল। থ্যাংক ইউ বুনু, থ্যাংক ইউ সো মাচ। আর যদি তোর ভালো লাগে আবারও আসিস আমার কাছে।